হাই, কি অবস্থা? রোগ হইছে, ঔষধ খাইছেন, দায়িত্ব শেষ? না দর্শক, শুধুমাত্র ঔষধ খেলেই কিন্তু সব রোগ সুস্থ হয়ে যায় না। আপনার লাইফস্টাইলের দিকে অনেক বেশি গুরুত্ব বা ফোকাস করতে হবে। যেমন ধরেন, চর্মরোগের মধ্যে একটা মোস্ট কমন চর্মরোগ হচ্ছে দাঁত বা হচ্ছে রিংওয়ার্ম বা টিনিয়াসিস। তো এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা ঔষধ খাওয়ার পাশাপাশি বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। তো সেটা নিয়ে আজকের ভিডিও, চলেন আমরা নিয়মগুলো একটু জেনে নিই। প্রথমেই মনে রাখতে হবে, এই ধরনের চিকিৎসা একটু দীর্ঘমেয়াদী। 1-2 সপ্তাহ খেলাম আর সুস্থ হয়ে গেলাম, বিষয়টা এরকম না। যদি দেখেন যে রোগটা কমতে শুরু করছে, সাথে সাথে ঔষধ বন্ধ করে দিবেন না। সঠিক নিয়মে হচ্ছে ক্রিম বা অয়েনমেন্টগুলো ব্যবহার করবেন। সুস্থ হয়ে যাওয়ার পরেও 1-2 সপ্তাহ অয়েনমেন্ট বা ক্রিম ব্যবহার করা চালু রাখবেন। আক্রান্ত স্থান স্যাঁতস্যাঁতে বা ভিজা রাখবেন না। জায়গাটা হচ্ছে সবসময় শুকনো এবং পরিচ্ছন্ন রাখবেন। আর সবসময় সুতি এবং ঢিলাঢালা পোশাক পরবেন। অতিরিক্ত ঘাম ঝরানো যাবে না, বা ঘাম হলে সেটা দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে। আর যাতে ঘাম না হয় সেই ব্যবস্থা নিতে হবে, একটু গায়ে বাতাস টাতাস লাগাতে হবে আর কি। এরপরে হচ্ছে আক্রান্ত স্থান চুলকাবেন না। নখ ছোট রাখুন, যাতে চুলকানো শুরু করলেও যাতে বেশি ক্ষত না হয়। এবং আক্রান্ত স্থানে হাত লাগলে অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আপনারা কারো পোশাক ভাগাভাগি করবেন না। একজনের পোশাক আর একজন গায়ে দিবেন না। এবং প্রত্যেকের গামছা এবং অন্যান্য সব কিছু ব্যবহৃত দ্রব্যাদি সব কিছু আলাদা আলাদা রাখুন। জুতা, মোজা এবং হচ্ছে আন্ডারগার্মেন্টস সহ এগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এবং বাড়ির অন্য কারো দাঁত আছে কিনা সে ব্যাপারে সচেতন থাকেন। ঘরের বা বাড়ির অন্য কারো থাকলে তার সংস্পর্শে যাওয়া থেকে একটু বিরত থাকুন। বাসার বাথরুম বা কমোড জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবং যদি ডায়াবেটিস থেকে থাকে, অবশ্যই সে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। দাঁত হলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন। ধন্যবাদ সবাইকে। দেখা নাও হতে পারে পরের ভিডিওতে। ভালো থাকবেন।